গত আইপিএল মরশুমে কেকেআরের জার্সিতে আবির্ভাবেই নজর কাড়েন অঙ্কৃশ রঘুবংশী। যদিও কম্বিনেশনের স্বার্থে সব ম্যাচে মাঠে নামার সুযোগ পাননি তিনি। মুম্বইয়ের তরুণ তুর্কির জন্যই নীতিশ রানার প্রয়োজনীয়তা নেই বলেই মনে হয়েছে নাইট রাইডার্স শিবিরের। সেই কারণেই এবছর রিটেন করতে না পারলেও নিলাম থেকে রঘুবংশীকে দলে ফেরায় কলকাতা। কেকেআর যে তাকে পুনরায় দলে নিয়ে ভুল করেনি, সেটা বুঝিয়ে দিলেন অঙ্কৃশ। অরুণাচল প্রদেশের বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফির ম্যাচে বিধ্বংসী মেজাজে হাফ সেঞ্চুরি করেন তিনি, যার ফলে 50 ওভারের ম্যাচ মাত্র 5.3 ওভারেই জিতে যায় মুম্বই। বৃহস্পতিবার আমদাবাদে বিজয় হাজারে ট্রফির সি গ্রুপের ম্যাচে সম্মুখ সমরে নামে মুম্বই ও অরুণাচল প্রদেশ। গুজরাট কলেজ গ্রাউন্ডে টস জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় মুম্বই। দুর্বল দলের বিরুদ্ধে এই ম্যাচে মাঠে নামেননি শ্রেয়স আইয়ার। তার পরিবর্তে মুম্বইকে নেতৃত্ব দেন শার্দুল ঠাকুর। অরুণাচল প্রদেশ 32.2 ওভারে মাত্র 73 রানে অল আউট হয়ে যায়। 10 নম্বরে ব্যাট করতে নেমে ইয়াবনিয়া দলের হয়ে সবথেকে বেশি 17 রান সংগ্রহ করেন। 10 বলের ইনিংসে তিনি 4টি 4 মারেন। এছাড়া 48 বলে 13 রান করেন ওপেনার তেচি দরিয়া। তিনি একটি 4 মারেন। অরুণাচলের বাকিরা কেউই 2 অঙ্কের রানে পৌঁছতে পারেননি। মুম্বই 11 রান উপহার দেয় অতিরিক্ত হিসেবে। মুম্বইয়ের হয়ে 3 ওভারে 8 রান খরচ করে 2টি উইকেট নেন শার্দুল ঠাকুর। 6 ওভারে 11 রান খরচ করে 2টি উইকেট নেন হর্ষ তান্না। 6 ওভারে 10 রান খরচ করে 2টি উইকেট নেন হিমাংশু সিং। 5 ওভারে 17 রান খরচ করে 2টি উইকেট সংগ্রহ করেন অথর্ব আঙ্কলেকর। রয়স্টন ডায়াস ও সূর্যাংশু সেজ একটি করে উইকেট পকেটে পড়েন। পাল্টা ব্যাট করতে নেমে মুম্বই মাত্র 5.3 ওভারে 1 উইকেটের বিনিময়ে 77 রান তুলে ম্যাচ জিতে যায়। 267 বল বাকি থাকতে 9 উইকেটে ম্যাচ জেতে তারা। ওপেন করতে নেমে অঙ্কৃশ রঘুবংশী মাত্র 18 বলে ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি 9টি 4 ও 1টি ছক্কার সাহায্যে 18 বলে 50 রান করে অপরাজিত থাকেন। 11 বলে 15 রান করেন আয়ুষ মাত্রে। তিনি 3টি 4 মারেন। একটি বাউন্ডারির সাহায্যে 4 বলে 7 রান করে নট আউট থাকেন হার্দিক তামরে। অভিনব সিং 1 ওভারে 10 রান খরচ করে অরুণাচলের হয়ে একমাত্র উইকেটটি দখল করেন।